আপনার সাথে সাথে আমিও ব্লগিং করছি, একটু বন্ধুদের ব্লগিং করে। পাহাড় থেকে নামছি। বন্ধুরা, আমি এখন ঊনকোটিতে উপরে পাহাড় চূড়ায় যে জাদুঘর রয়েছে, ভেঙে যাওয়া কিছু মূর্তি সেগুলো আছে, সেগুলো দেখে ভিডিও করে নিচে নামছি। এখন আমি এই যে উপরে অনেক স্থাপত্যের মানে স্কাল্পচার আছে, কিছু মূর্তি মুখ আছে, নিচে নামছি। এই যে কিছু বোঝা যায়, কিছু বোঝা না। এইটা যেমন একটা হাতি, এটা একটা হাতির ইয়া। বহু উপরে বহু উপরে বহু উপরে, উপর থেকে এই যে নিচে ঝর্ণা, নিচে বহুত নিচে। ওদিকে আর একটা সিঁড়ি আছে, ওর পিছনে আর একটা সিঁড়ি আছে। এই যে লোকজন আসছে, তারা সম্ভবত স্কুলের ছেলে মেয়েরা। এখানে উপরে এই যে মূর্তি আছে, এখানে সম্ভবত নৃত্যরত নারী মূর্তি, এবং সম্ভবত এটা ঢোল বাজাচ্ছে। অনেক মূর্তি চিহ্নের মতো, কি মূর্তি বোঝা যাচ্ছে না, খোদাই করা। এই যে এখানে একটা মানুষের হাতের মতো মনে হচ্ছে, যেটা ভেঙে গেছে। অনেক মূর্তি ভেঙে গেছে, যেগুলোকে জাদুঘরে নিয়ে রাখা হয়েছে। এই যে এখানে একটা হাত, এই যে। তারপর এখানে একটা মুখের মূর্তি, কিসের মুখ বোঝা যাচ্ছে না। তার নিচে একটা হস্তিসুর, তার নিচে এটা সম্ভবত শিবলিঙ্গ। তার নিচে ওই যে মূর্তি, তার উপরে এই যে এই দিক থেকে নেমে গেল নিচে ঝর্ণার থেকে এই যে উপরে ধাপে ধাপে উপরে উঠে গেল। এই যে যেটা দেখানো হয় সারা পৃথিবী জুড়ে, সেই মূর্তি দুটো এখানে রয়েছে। আমরা এখন নামছি। ও, এটা হলো পশুর উপর মনুষ্য মূর্তি। পশুর উপর মনুষ্য মূর্তি। আচ্ছা, মনুষ্য মাথার পশু এখান থেকে বোঝা যাচ্ছে। এই যে এটা হাতি না, এটা মানুষের মূর্তি। এটা দেবী মূর্তি। নিচে আরেকটা দেবমূর্তি, কানে হলো দুল, সম্ভবত কানে দুল। এটা একটা দেবমূর্তি সম্ভবত। যেটা জানলাম সেটা হলো যে এগুলো সব দেবমূর্তি না, দেব দেবীদের অনুচর।
কে যেন বলল যে দেবদেবীদের অনুচর। এটা এক মূর্তি, মুখের মূর্তি। এটার একদম আমি এই হিসেব খুঁজি ফেসবুকে কিংবা ইউটিউবে এই মূর্তিগুলি বেশি দেখানো হয়। এটা একটা দেব মূর্তি সম্ভবত। ধন্যবাদ বন্ধুরা।